ফ্রেন্ডস, টিনার ব্লগের যে রিয়াকশন সেটা আমি লাইভে দিয়ে দিয়েছি। টিনার আজকে যে ব্লগটা সেটা দেখে একটাই কথা বলা যায় যে এক্সপার্টাইজ কী জিনিস সেটা এই ব্লগ দেখে শিখতে হয়। কিচ্ছু নেই মেয়েটার ব্লগে, নিজের সাধারণ জীবনযাত্রার একটুখানি ছোট ছোট ঝলক দেখিয়েছে, কিন্তু ভিউ তার এক্স হাজব্যান্ডের ব্লগের ভিউয়ের ডবল। আমি এই মাত্র দেখলাম ব্লগ, মানে তার এক্স হাজব্যান্ডের ভিউটা দেখলাম, তার যদি 6 ঘন্টায় 24,000 হয় তবে এর 53,000 না সামথিং। এর থেকে কি বোঝা যায় বলো তো, জেনুইনিটি এবং এক্সপার্টাইজ কি জিনিস। ঠিক আছে, কোনো কিচ্ছু নেই। আজকে এই ব্লগের চরিত্র বলতে ও একা, ও লোকাল ট্রেনে করে এসছে এবং নিজের বাড়িতে ছোটোখাটো সামান্য রান্নাবান্না করেছে। মাংসটা রাঁধাই ছিল, কোনো রেসিপি নেই, কিচ্ছু নেই। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি পিকনিকের ভিডিও কিন্তু অ্যাড করা হয়েছে। বাচ্চাদের পিকনিকের ভিডিও থাকলে দর্শকরা ভার্চুয়ালি হামলে পড়ে, তাই না? বাচ্চা একটা বিরাট অ্যাট্রাকশন। সেই বাচ্চাটা থাকা সত্ত্বেও ভিডিওর ভিউ দেখেছে। অবশ্য বাচ্চাটাকে আজকে দেখা যায়নি সারাদিন, পিকনিকে গেছিল বলে। তাহলেই বুঝতে পারছো এই লোক কেন নিজের পরকীয়াটা ছড়ে দিয়ে কন্ট্রোভার্সি অ্যাট্রাক্ট করতে চাইছে। কারণ কন্ট্রোভার্সি না থাকলে এর ভিডিও চলে না। লাস্টে আমার কিছু কথা বলার আছে যখন বসলো, আমি ভাবলাম এই বুঝি খানিকটা কন্ট্রোভার্সি দেবে। আচ্ছা, কারণ কন্ট্রোভার্সি করার আর কিছু নেই। এই মেয়েটা সোজা পথে হাঁটছে, ঠিক আছে? যাকে নিয়েও কন্ট্রোভার্সি করে সেই মেয়েটা সোজা পথে হাঁটছে। তাই বউয়ের পরকীয়া বেচে যখন হেরে গেল, ক্লান্ত হয়ে গেল, এখন সেই নিজের পরকীয়া বেচতে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররা এত বোকা নয়, ঠিক আছে? তারা ব্লগারের দেয়া ভিডিওকে কাটাছেঁড়া করে কন্টেন্ট বানায়, ঠিক আছে, কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে তাদের ফাঁক ফোকরটা খুঁজে তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। নিজেদের কন্টেন্টও হয়, ব্লগারেরও উপকার হয়। এবার সেটা ব্লগারের মাইন্ডসেটের ওপর ডিপেন্ড করছে। যে পজিটিভভাবে নেবে সে রেকটিফাই করবে, আর যে নেগেটিভভাবে নেবে সে তার নিজের দালালকে লেলিয়ে দেবে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পেছনে হাত ধুয়ে পড়ে যাও। তো যাই হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত বোকা নয়। ব্লগারের ওপর ডিপেন্ডেন্ট ঘটনা কন্টেন্টের জন্য, কিন্তু এত বোকা নয় যে ব্লগার দিনকে রাত বললে তারা উনি নাচতে থাকবে। না না না, দিন নয় রাতই বটে। এত বোকা আমরা নই। যে মানুষ তার 5 বছরের বিবাহিত জীবনে সুখী হতে পারেনি, সে পরকীয়া করতে যাবে। পরকীয়া করতে গেলে এলেম লাগে। এইটাই ভাবছে যে চর্চায় থাকতে হবে। তো এখন ওয়াইটিতে ওকে নিয়ে কেউ কথা বলছে না, সুতরাং একটা ফেক কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে। টিনার ব্লগে ফিরে আসি। টিনা কিন্তু কোনো রকম চমক ছাড়াই ভিডিও করেছে আজকে, আর ওর টাইটেলটা নিয়ে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। একলা চলো যেতে যেতে অনেক কিছু শিখেছি, এইটুকু টাইটেল দিয়েছে ও মেয়েটা, ঠিক আছে? এবার দর্শকদের মধ্যে মস্তি লেগে গেছে, কি মজা, মেয়েটা তো একলা যাচ্ছে। কি বোকা এই মেয়েটা, যে কি বলতে চাইছে সে বোধ বুদ্ধি ওদের নেই। একলা চলা মানে ওইটুকু রাস্তা, লোকাল ট্রেনে আসাটাকে একলা চলা বলছে না, ও জীবনের রাস্তায় একা চলার কথা বলছে। আর একা চলে ওর যে উপকার হচ্ছে সে তো আমরা দেখতেই পাচ্ছি। যেসব দর্শকেরা বলছে যে এই জীবনটাও তুমি নিজেই বেছে নিয়েছো, যাদের কাছে ফিরে এসছো ওরা তার থেকে স্বার্থপর, এইরকম অনেক কথা বলছে। ঠিক হয়েছে, সারা জীবন একা থাকতে হবে। তাদের জবাবে আমি একটা কথা বলি যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আজকে যখন ও বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল তখন ওর দোকা কতটুকু ছিল। তখনও তো নিজের রাস্তাটাও একাই হাঁটতো, তাই না? বাপের বাড়ি একাই এসেছিল, বহুবার একা এসছে ওইটুকু ছোট বাচ্চাকে নিয়ে। এবং লাস্ট টাইমও যখন একা এসছে, যখন ওই ছেলেকে নেয়ার নাটকটা হয়েছিল, তখনও তার হাজব্যান্ড তাকে পৌঁছে দিয়ে যায়নি, দাদা গিয়ে নিয়ে এসছিল। সুতরাং লোকাল ট্রেনের সফর দেখে তোমরা যদি একলা চলো বলো, তাহলে খুবই গণ্ডমূর্খের মতো কথা বলছো। কারণ বিবাহিত লাইফে দোকাও কোনোদিনই হয়নি, নিজের জীবনের রাস্তায়ও একাই ছিল। এবার তোমাদের গায়ে কেন জ্বালা ধরেছে? কারণ তোমাদের মনে হচ্ছে যে ওর কামাইটা অন্য লোকের প্রাপ্য, যেটা ও এখন নিজের জন্য খরচা করছে। 2টো বিস্কুট তুই কেন খাবি? ওই টাকায় তোর
এক্স হাজবেন্ড চুল্লু খেত, তুই কেন নিজে কিনে খাবি? এটাই তোমাদের প্রবলেম না? সে নিজের আর্নিংয়ের পয়সা নিজের মনের মতো একটুখানি বাঁচছে, সেটাই তোমাদের প্রবলেম। তোমরা দেখে কি অভ্যস্ত? দর্শকদের বলছি, যে দর্শকরা আজকে টিনার ভিডিওতে গিয়ে এই লাইফ তুমি বেছে নিয়েছো, এই করেছো সেই করেছো করে নানা রকম কথা বলে আসছো, তাদের উদ্দেশ্যে বলছি যে 5 বছরের বিবাহিত জীবনেও দোকা কবে ছিল? হ্যাঁ, যদি দোকা থাকতো তাহলে 1,17,000 টাকা ওর থেকে কেড়ে নেওয়া হতো না, 5 লক্ষ টাকা ওর চুরি করে নেওয়া হতো না, ওর ভালো ভালো শাড়িগুলো লুকিয়ে রাখা হতো না, ওর 5 বছরের প্রতিষ্ঠিত ব্লগার একটা ছোট্ট কানের দুল চেয়েছিল, সেটা থেকে তাকে বঞ্চিত করা হতো না। তার শাশুড়ি ফ্ল্যাট না বলে দিয়েছিল, চেয়েছিল তো বরের কাছে। মেয়েরা স্বামীর কাছেই তো আবদার করে, শাশুড়ির সেখানে কি বক্তব্য থাকতে পারে? নিজের রোজগারে সে যদি একটা ছোট্ট কানের দুল চায় এবং সেটি যদি সে না পায়, তাহলে সে কতখানি দোকা ছিল নিজের বিবাহিত জীবনে, তোমরা বুঝতেই পারছো। তার থেকে এই একা পথ চলা অনেক ভালো, এবং মানুষের একা পথ চলা শিখতে হয়, কারণ প্রত্যেকটা মুহূর্ত কেউ আমাদের হাত ধরে আমাদের পাশে থাকতে পারে না, সে আমাদের যত ভালোবাসারই মানুষ হোক, তাই না? নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া প্রত্যেকটা মেয়ের শেখা উচিত, প্রত্যেকটা মানুষেরই শেখা উচিত। এই মেয়েটির অপোজিটে যে রয়েছে, যে নিরন্তর একে নেগেটিভিটির দিকে অ্যাট্রাক্ট করছে, জীবনে নেগেটিভিটি ছড়াচ্ছে, সে যদি কোনোদিন একা পথ চলতে শিখতো তাহলে এই প্রবলেমটা ক্রিয়েটেডই হতো না। সে তো স্বাবলম্বীই নয়, এই মেয়েটি তাকে স্বাবলম্বী করে দিয়ে এসছে। আজকের ভিডিওতে আরও পরিষ্কার এটা। আজকের ভিডিওটা দেখে বোঝা যায় যে এই মেয়েটি কতখানি এক্সপার্ট ব্লগার। কিচ্ছু নেই ভিডিওতে, একটি মাত্র চরিত্র ও নিজে, কিন্তু ভিডিওটি এত ভালো করেছে যে ওর এক্স হাজব্যান্ডের থেকে ডবল ভিউ হয়েছে। আর আমি নিজে তো পার্সোনালি 3 বার দেখেছি, আমি তো দেখি, আমার খুব ভালো লাগে। কিচ্ছু নেই, একটুখানি মাছ ভাজা রান্না করা, একটু টিভি দেখা, একটুখানি শাক কোটা, আর লোকাল ট্রেনের জার্নি। চমক নেই, দমক নেই, বাইরে থেকে পাকড়ে আনা কন্টেন্ট নেই। অপরপক্ষে কিন্তু একটা বাচ্চা আছে ফুটফুটে, আর বাচ্চার পিকনিক আছে, তার সাথেও কিছু হলো না। ডিয়ার ফ্রেন্ড, আর একটা জিনিস প্রুফ হয়ে গেল, দেখেছো? বাচ্চাটা না থাকলে এই ব্লগে কিছু নেই। বলে বুঝতে পারছো মায়ের থেকে ছেলে কেন কেড়ে রাখা হয়েছে? ওই বাচ্চাটি যদি না থাকে তাহলে ব্লগের ভিউজ 0। দেখো 6 ঘন্টায় 24,000 দেখেছো, তাও বাচ্চার পিকনিকের ভিডিও অ্যাড করা হয়েছে। এবং যেখানে বাবার সঙ্গে ছেলের কনভারসেশন দেখানো হয়েছে, ছেলেরা হাসি যতটা মেকি আর বাবার কথা বলার স্টাইল ঠিক ততখানি মেকি। আর সবচেয়ে হাস্যকর মায়ের রিয়াকশান। যারা 7 জন্মে মুখোমুখি বসে কথা বলে না, এত বড় আনন্দ করে এলো, অপর একটি মহিলাকে সঙ্গে নিয়ে গিয়ে নিজের বাবাকে নিয়ে যায়নি, তাদের এই ঘরোয়া জায়গাটা খুবই মেকি লাগে, তাই না? মনে হয় পুরো স্ক্রিপ্টেড। আর দ্বিতীয় কথা, টাইটেলটা তো ক্লিকবেট দেওয়া হয়েছে যে দাদুর সঙ্গে আজকে পিকনিক করেছে। ছেলেটা স্কুল থেকে পিকনিকে গেছে, এবং দাদুর শাস্তি দেখো, এই শীতের দিনে মা ছেলে আরাম করছে ঘরে, আর সে বুড়ো বাবা সারা দিন সে বাচ্চা ঠাঙাচ্ছে। সেইখানে বাচ্চাটার স্কুলের সামনেও হতে দিয়ে বসেছিল, বাচ্চাটা না হয় পিকনিক করছে, কিন্তু এই দাদু এর খাওয়া দাওয়া, বুড়ো শরীরে ওই ঠান্ডায় সারাটা দিন সে বাইরে কাটিয়েছে। তাহলে লোকটার অত্যাচারের সীমা বুঝেছো? লোকটার ওপর কি পরিমাণ অত্যাচার হচ্ছে, এবং ভদ্রলোক কি পরিমাণ অত্যাচারিত। আনন্দ অনুষ্ঠানে সে সামিল হয় না, কিন্তু যেখানে শারীরিক কষ্টের ব্যাপার সেখানে তাকে এগিয়ে দেওয়া হয়। কই, আজকে তো তার বাবা গেল না, ছেলে অন্তঃপ্রাণ বাবা, সে তো গিয়ে উবু হয়ে বসে থাকতে পারতো, পিকনিকের ভিডিওটা তুলতে পারতো না। সে বাড়িতে আরাম করেছে, খেয়ে দিয়ে একটু গা গড়িয়ে না নিলে হয়? সে বসে বসে ভালো ভালো খাবার খাচ্ছে, চিকেন দিয়ে ঘুগনি খাচ্ছে, আর বাবা ওই ঠান্ডায় ছেলে আগলাচ্ছে গিয়ে। তাহলেই মানসিকতা বোঝো। এইবার যারা টিনার ব্লগে এসে বলতে আসো যে এই একলা চলা তুমি নিজে মেনে নিয়েছো, তাদের একটাই কথা বলবো আমি, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। দেখেছো তো এই যে বাবাটি, এ ভরপুর সংসার রয়েছে, এর স্ত্রী রয়েছে, পুত্র রয়েছে। শীতের দিনে সে কিন্তু একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর জোয়ান ছেলে বাড়িতে বসে আরাম করছে। আমাদের বাড়ির ছেলে হলে কিন্তু ওই রকম স্ট্রেনাস দিন হলে, যেখানে সারা দিন বাড়ির বাইরে কাটাতে হবে, সেখানে সে নিজে যেত।
ওখানে গিয়ে ল্যাপটপটি নিয়ে গিয়ে স্কুলের সামনে বসে যেটুকু শ্যুট করার করতো, বাকি বসে বসে ব্লগের কাজ করতো। ওখানেও খুব একটা পাহাড় তোর কাজ নেই, কিন্তু শীতের দিনে সারাটা দিন বাইরে কাটানো খুব একটা আরামের ব্যাপারও তো নয়। তাহলেই বুঝতে পারছো যে 5 বছর লাইফটা টিনার কতটা দোকা ছিল। আজকে তোমরা বলতে এসছো এই লাইফও নিজে বেছে নিয়েছে, তাকে যে তাড়ানো হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না। আজকে তোমরা বলতে এসছো যে এই লাইফও নিজে বেছে নিয়েছে। আবার আমি আমার নিজের কথাই রিপিট করি, সেটা হচ্ছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। এই রকম সাথীর থেকে সাথী না থাকা ভালো। যে সাথী সর্বস্ব কেড়ে নিয়ে নিঃস্ব করে দেয়, এই সাথীর সঙ্গে না থাকাই ভালো। 5 লক্ষ টাকা কেড়ে নেবে, এত কষ্ট করে ব্লগিং করে এবং প্রমোশন করে যেটা জমিয়েছিল সেই টাকাটি প্ল্যান করে তুলে নেওয়া হয়েছে, সেটা ব্যাংক স্টেটমেন্ট থেকে প্রমাণিত। ব্যাংক স্টেটমেন্টটি না থাকলে সোজা ডিনাই করে দেওয়া হতো যে ও টাকা তো আমরা নিইনি। বুঝতে পারছো? সুতরাং এরম সাথী না থাকা ভালো। মেয়েটি বাচ্চা মেয়ে, জীবনে চলার পথে সাথী তার নিশ্চয়ই জুটবে। সৎপথে সে আছে, সে সৎপথে আর্নিং করার চেষ্টা করছে, কোনো চমক দেয়নি, কোনো দমক দেয়নি, কোনো এক্সট্রা কন্টেন্ট তুলে নিয়ে আসছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একা পথ চলতে শেখাই দরকার, মানুষের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকা উচিত নয়। কারণ যতই ভালোবাসার মানুষ হোক, জীবনের প্রতিটি মুহূর্ত সে সাথে থাকতে পারে না। এত বড় জীবন আমরা বাঁচি, তার কোনো না কোনো সময় আমাদের কিন্তু একা চলতে হয়। একা চলার সাহস এবং যোগ্যতা প্রতিটি মেয়ের এবং প্রতিটি মানুষের থাকা উচিত। এই প্রাণীটির যদি থাকতো তাহলে কিন্তু আজকে এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটেড হতো না। তাহলে বউয়ের ওপর পূর্ণ ডিপেন্ডেন্ট হয়ে থাকতো না, বউয়ের রোজগার মারার চেষ্টা করতো না প্রতি মুহূর্তে, এর ওপর হিংসে করে নকল করে করে ভিডিও বানাতো না। সেই লোকটা একলা পথ চলতে জানে না, তাই জন্য তার এত দুরবস্থা। এই মেয়েটি একলা পথ চলতে শিখে গেছে, এটা খুবই ভালো কথা। মেয়েদের তো বিশেষ করে একলা পথ চলতে শেখা ভীষণভাবে দরকার। See you in the next video.